গুড ইভিনিং এভরিওয়ান। দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে আমার হার্দিক শুভকামনা। আজকে আমরা ডে স্টকসকে পিক করেছি বাজাজ ফাইন্যান্স। ফাইন্যান্স ইন্ডাস্ট্রির মধ্যে সবথেকে দিগ্গজ একটা কোম্পানি বাজাজ ফাইন্যান্স। বাজাজ ফাইন্যান্স নিয়ে কাউকে নতুন করে ইন্ট্রোডিউস বা বাজাজ ফাইন্যান্সের নিয়ে নতুন করে আইডেন্টিটি তৈরি করার কোনো মানেই হয় না। কারণ যারা আমরা অফলাইনে কোনো কিছু ইলেকট্রনিক্স জিনিস থেকে আরম্ভ করে যে কোনো যদি কোনো প্রোডাক্ট আমরা ইএমআই যে কনভার্ট করতে চাই, যার প্রথম স্টেপে যে কোনো অফলাইন স্টোরে আপনি যদি ভিজিট করেন সেখানে প্রথম নাম উঠে আসে বাজাজ ফাইন্যান্স। ধীরে ধীরে এখন অনেক কোম্পানি এখানে ইন্ট্রোডিউস হয়ে গেছে। তো প্রথম আজ থেকে বহু বছর আগে থেকে আমরা দেখতে পাচ্ছি বাজাজ ফাইন্যান্স একটা ভালো ধরনের মার্কেট লিডার হয়ে আছে। তো যারা বাজাজ ফাইন্যান্স সম্বন্ধে ডিটেলসে দেখতে চান আপনারা গিয়ে দেখতেই পারেন, তার ফান্ডামেন্টাল দেখতে পারেন। লার্জ ক্যাপ কোম্পানি, আচ্ছা খাসা ক্যাপিটাল নিয়ে বসে আছে, মার্কেট শেয়ার হিউজ। তো বাজাজ ফাইন্যান্স যদি আমরা দেখি লাস্ট কিছু মাস বা লাস্ট কিছু বছর ধরে একটা জোনের মধ্যে নিজেকে কম্প্যাক্ট করে রেখেছে। আফটার কোভিড যে র্যালিটা স্টার্ট হয়েছিল বাজাজ ফাইন্যান্সের, আমরা সেটা যদি একটু বড় টাইম ফ্রেমে দেখি, যদি আমরা মান্থ ক্যান্ডেলে যদি যাই, মান্থ ক্যান্ডেলে দেখতে পাবেন কোভিডের সময় বাজাজ ফাইন্যান্সের মধ্যে ডাউন ছিল 1783। রাউন্ড ফিগার যদি আমরা ধরি 1800 ছিল বাজাজ ফাইন্যান্সের মধ্যে সবথেকে ডাউন লেভেল। আফটার কোভিড ধীরে 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 নিজেকে সারভাইভ করেছে। সারভাইভ করার পরে যদি আমরা দেখি 2021 অলমোস্ট অক্টোবর 2021-এ বাজাজ ফাইন্যান্স সবথেকে লং হাই মেরেছে 8050। তারপর ধীরে ধীরে প্রফিট বুকিং হয়েছে। প্রফিট বুকিং হওয়ার পরে যদি আপনাদেরকে আমি মার্ক করে দেখাতে যদি পারি, দেখুন 5300 লেভেলকে এ সাপোর্ট জোন হিসেবে রেডি করেছে। তারপর ধীরে ধীরে আবার অলমোস্ট 8000-এর কাছাকাছি যতবার গেছে ততবার ওই জায়গা থেকে প্রফিট বুকিং হয়েছে, ঠিক ধীরে ধীরে নিচে আসার চেষ্টা করেছে। তো আফটার হাই মারার পরে কোনোভাবেই কিন্তু 5300-কে কিন্তু ব্রেক করে না আজ পর্যন্ত। তো যদি দেখি আমরা লাস্ট 3 বছর ধরে একটা জোনের মধ্যেই নিজেকে সে ধরে রেখেছে। তো তার ধরে রাখলেও তার ধীরে ধীরে তার আপার লেভেলটা সে রেডি করে যাচ্ছে। তো এই মুহূর্তে অলরেডি যে চার্ট রেডি হয়ে গেছে সেটা সম্বন্ধে একটু হিস্ট্রি না নিলে আগামী দিনে কীরকম আপ মুভমেন্ট হতে পারে সেটা আমাদের জানাটা খুব ডিফিকাল্ট হয়ে ওঠে। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি, যদি এক্ষেত্রে আপনাদের সামনে আমি যদি বোঝাবার চেষ্টা করি বা আপনাদেরকে যদি বোঝাতে যদি পারি, যদি মোটা আমি যদি একটা ধরে নিই 7800 থেকে 8000-এর মধ্যে এর কাছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স কাজ করছে। ওকে, তো এখন আমাদের এই মান্থে বিশেষ করে সেপ্টেম্বর 2024-এ বাজাজ ফাইন্যান্স অলরেডি 7660 অলরেডি টাচ করে দিয়েছে। ওকে, তো এর কাছে এখন হার্ড রেজিস্ট্যান্স কোনটা আছে? 7800 থেকে 8000-এর লেভেল। তো কাল মন্ডে মার্কেট ক্লোজ আছে, তো পরশু টুইসডে মার্কেট ওপেন আছে। টুইসডে থেকে ওয়েডনেসডের মধ্যে একবার দেখুন। তো আপনাদেরকে তার আগে আমি ডেটটাও মনে করিয়ে দিই। আজকে হচ্ছে 15 সেপ্টেম্বর 2024। আপনারা দেখে নেবেন এই ভিডিওটা আগামী দিনে 6 মাস পরে, 1 বছর পরে, যখনই আপনারা দেখবেন না কেন 2 বছর পরেও, তখন আপনার চার্টের সাথে মিলিয়ে নেবেন 7660-র পরে খুব শীঘ্রই উইদিন 1 উইকের মধ্যে, আমার কনভিকশন বলছে উইদিন 1 উইকের মধ্যে, ঠিক আছে, আমরা এক্সপেক্ট করতেই পারি বাজাজ ফাইন্যান্স 7800 থেকে 8000-এর লেভেলকে খুব শীঘ্রই টাচ করবে। তো যারা বাজাজ ফাইন্যান্সের অপশান খেলতে ইচ্ছুক বা যারা অপশানে ট্রেড করতে থাকেন তাদের জন্য সবথেকে ভালো গুড নিউজ যে বাজাজ ফাইন্যান্স ম্যাক্স টু ম্যাক্স চান্স আছে কল সাইডে আপনাকে হেভি প্রফিট করিয়ে দেওয়ার। তো এক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের যেই লেভেলে এই মুহূর্তে ট্রেড করছে, এরপর আমরা ছোটো টাইম ফ্রেমে দেখব, কারণ মান্থ টাইম ফ্রেমে দেখে তো আমরা ট্রেড নেবো না। ট্রেড নেবার জন্য আমাদেরকে ছোটো টাইম ফ্রেমে আসতে হবে। তো তার আগে আমরা একবার ডেলি টাইম ফ্রেমটা একবার দেখে নেব। দেখুন ডেলি টাইম ফ্রেমেও দেখুন আপনাদেরকে আমি যদি দেখাতে চাই, যদিও এর আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে দেখুন, তবুও দেখুন বোঝাতে চাইছি 6400-এর লেভেলে দেখুন
মাল্টিপল টাইমস টাচ করেছে, মাল্টিপল টাইমস। দেখুন এই জায়গাতে এসেছে, আমি রিসেন্ট কিছু মাস নিচ্ছি, মানে বেশি পুরনো যাচ্ছি না, তার মধ্যে আপনাদেরকে আমি বোঝার চেষ্টা করছি। দেখুন বারবার এই জায়গাতে এসেছে, সাপোর্ট নিয়েছে, আপে গেছে। ওকে, এখান পর্যন্ত ক্লিয়ার। এরপরে দেখুন আপে যাবার জন্য জায়গা কিন্তু অনেক আছে, বাট এর কাছে ডাউনে আসার জন্য জায়গা কিন্তু খুবই কম কারেন্ট সিচুয়েশান অনুযায়ী। তো আপনাদের যদি মনে হয় কাউকে যে আমি কল সাইডে এই মুহূর্তে ট্রেড নেবো, যারা আমার সাথে ফ্রি টেলিগ্রাম গ্রুপে অলরেডি জুড়ে আছেন, তাদের কাছে নিশ্চয়ই নতুন খবর কিছু নয়। লাস্ট 3 to 4 ট্রেডিং সেশন বাজাজের আমি স্ক্রিনশট আপনাদেরকে আমি অলরেডি শেয়ার করেছি, যে কিভাবে বাজাজ ফাইন্যান্স কত স্পিডে মুভমেন্ট দেবে। তো অলরেডি আপনারা দেখেও নিয়েছেন, স্টাডি পারপাসের জন্য আপনাদেরকে আমি দিয়েছিলাম। আপনারা অলরেডি দেখেছেন কিভাবে তার কল সাইডের প্রিমিয়াম হাইক হয়েছে। তো আমি এখনও বলবো আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে যে সমস্ত বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা একদম ঈগল পাখির চোখ নিয়ে বাজাজ ফাইন্যান্সের উপরে পড়ে থাকুন, আপনাদেরকে গুড প্রফিট দেবে, একদম গুড প্রফিট দেবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যারা লার্নিং পারপাসের জন্য ভিডিও দেখেন তাদেরকেও আমি বলবো আপনারা এই চার্টকে স্টাডি করুন, চার্টের প্রতি যতটা ডিপলি হয় নিজেকে টাইম স্পেন্ড করুন, আপনাদের কাছে দেখবেন অটোমেটিক অ্যান্সার আসবে যে বাজাজ ফাইন্যান্স খুব শিগগিরই তার লাইফ টাইম হাইকে টাচ করবে অ্যান্ড সেটা ব্রেক করার জন্য হাইলি নিজেকে রেডি করছে বা রেডি করে নিয়েছে। তো এখানে যদি একবার দেখার চেষ্টা করি, একবার 1 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই, তো 1 আওয়ার টাইম ফ্রেমে দেখেন আপনাকে এইখানেতে কিছুটা অন্তত পিকচার ক্লিয়ার হচ্ছে। দেখুন 1 আওয়ার টাইম ফ্রেমে আপনাদের দেখতে পাবেন, দেখুন 1 আওয়ার টাইম ফ্রেমে দেখুন বাজাজ ফাইন্যান্স নিজেকে সাপোর্ট নিচ্ছে, আপ সাইডে যাচ্ছে। ওকে, তো এখানেতে সমস্ত রকমের চার্ট ইন্ডিকেট একটা জিনিসই করছে, বাজাজ ফাইন্যান্স আপ মুভমেন্টেই যাবে। বাজাজ ফাইন্যান্স কখনো হয়তো যদি একবার ডাউন যদি আসে কোনো প্যানিক হবার কিছু নেই, জাস্ট আপে যাচ্ছে। যারা ডাউন সাইডে বাই করতে পারে না বা যে সমস্ত বিগ প্লেয়াররা, অলরেডি বিগ প্লেয়ারদের বাইং তো হয়ে আছে, তবুও যারা বাইংয়ে মিস করছেন তাদের জন্য একটা একটা করে ডিপ থাকে, বা মার্কেটে ডিপ পেলে তারা বাইংয়ের জন্য অপরচুনিটি খুঁজে, তাদের জন্য কোনো প্রকারে যদি নিচে যদি আসে তো সেই জায়গায় তারা একবার বাই করে নিয়ে যত কোয়ান্টিটি থাকে বাই করে নেয়, তারপর মার্কেট আপে যায়, এটাই মার্কেটের রুলস থাকে। ওকে, এইভাবে মার্কেট চলে এসেছে। তো দেখুন যারা এই মুহূর্তে বিশেষ করে রিটেল ট্রেডাররা, তাদের মধ্যে কী কাজ করবে, যে বাজাজ ফাইন্যান্স একবার তার লং যে হাই আছে, লাইফ টাইম হাই, সেটা ব্রেক করলেই আমরা কিনবো। তো দেখুন এইখানেতে লাইফ টাইম হাই বলতে কোনটা, 7,800 থেকে 8,000 লেভেলকে রিটেল ট্রেডাররা ম্যাক্সিমাম কী করে ওয়েট করে ব্রেকআউট হবার জন্য, তারপরে পার্টিসিপেট করে। ওকে, যারা যারা বিগ প্লেয়ার থাকে তারা কোনখানে তুলে দেখুন, এই 6,400 লেভেলে না ম্যাক্সিমাম কোয়ান্টিটি অলরেডি উঠে গেছে। ওকে, তো এই মুহূর্তে আমার কনভিকশন বলছে বাজাজ ফাইন্যান্স, আমি শেয়ার মার্কেটে কোনোভাবেতে কোনো গ্যারান্টি দেওয়া যায় না, তবু বলছি ম্যাক্স টু ম্যাক্স চান্স আছে বাজাজ ফাইন্যান্স 8,000 লেভেলকে টাচ করবে অ্যান্ড ব্রেকআউট দেবে। তো অলরেডি আমি স্ক্রিনশট দিয়েছি টেলিগ্রাম গ্রুপে বাজাজ ফাইন্যান্সের রিসেন্ট টার্গেট কত হতে পারে। তবুও আমি আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি, বিশেষ করে যারা অপশানে খেলতে চান, সেপ্টেম্বর এক্সপায়ারির জন্য তাদেরকে আমি বলে রাখছি, আপনারা 8,000 পর্যন্ত আসলে প্রফিট বুক করতে পারেন। কারেন্ট লেভেল থেকে অলমোস্ট 400 পয়েন্ট আপ, যেটা একটা হিউজ পরিমাণে আপনার যে কোনো কলের প্রিমিয়ামকে ইনক্রিজ করে দেবে। ইনভেস্ট করা না করা পুরোটাই আপনার স্ট্র্যাটেজি হওয়া উচিত, সেটা আমার না। স্টাডি পারপাসের জন্য আপনাদেরকে আমি বলে রাখলাম। তো ছোটো টাইম ফ্রেমে কোথায় এন্ট্রি হতে পারে সেটা আমরা একবার দেখে নেব। যদি আমরা 5 মিনিটের ক্যান্ডেলকেও যদি ইউজ করে থাকি, 15 মিনিটের ক্যান্ডেলকে, তো দেখুন বাজাজ ফাইন্যান্স যদি কোনোভাবে যদি বাই চান্স যদি একবার 7,450-র কাছাকাছি যদি আসবে কি আসবে না গ্যারান্টি আমিও নয়, যদি বাই চান্স যদি আসে, তবু আপনাদেরকে আমি বলে দিই 7,450 থেকে 7,500-এর কাছে যদি কোনো প্রকারে যদি এই উইকে যদি পান, আপনারা কল সাইডে নিজেদের পজিশন বানাতে পারেন। পজিশন বানানোর পরে প্রথম টার্গেট আপনার থাকবে 7,700 অ্যান্ড 7,720 রাখবেন, এবং সেকেন্ড টার্গেট থাকবে 7,850। ক্লিয়ার এখান পর্যন্ত সবারই? ওকে, এন্ট্রি অ্যান্ড টার্গেট দুটো টার্গেট আপনাদেরকে দিলাম।
যারা রিস্ক নিয়ে খেলতে ভালোবাসেন বা যারা লং হোল্ড করেন তাদের জন্য থার্ড টার্গেট থাকছে 8050। তো এটা বলে রাখি, যেই দিন 8050কে ব্রেকআউট দেবে সেই দিন থেকে মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন খুব শীঘ্রই 9000 লেভেল, ওই 8000 টু 9000 যে 1000 যে গ্যাপটা না, ওটা খুব তাড়াতাড়ি ফিল আপ করে দেবে, খুব তাড়াতাড়ি, মানে যেটা আপনাদেরকে বুঝতেও দেবে না। লাস্ট টাইম ডিকজনের সঙ্গে যখন যেরকম হয়েছিল 7900 থেকে 8000 টাচ করতে জাস্ট একটা দিন দুটো দিন সময় নিয়েছিল, সেই রকম এও কিন্তু করে দেবে, আপনাদেরকে বলে দিলাম। ম্যাচ করে নেবেন, যদি একদিন যদি না লাগে, দুদিন যদি না লাগে, 3 দিনে যদি হয় তাও আচ্ছা, কিন্তু খুব তাড়াতাড়ি 1000 পয়েন্টটাকে ফিল আপ করে দেবে। তো যারা ট্রেড নেবেন তাদেরকে বলবো একটু পেশেন্স নিয়ে হোল্ড করে রাখতে পারেন। 8050 ক্রস করার পরে যদি দেখেন 8050 ওপরে ডে ক্লোজ দিয়েছে, তো তারপরের দিন একটা ডিপ খোঁজার চেষ্টা করুন। আমি চেষ্টা করবো আর একবার কোনো ভিডিওতে কভার করার জন্য। তো ব্রেকআউটের সময় একটা ডিপ খোঁজার চেষ্টা করুন, কোনোভাবে যদি আপনার মনে হয় পজিশন বানাবার মতো পজিশন এসেছে আপনার কাছে, আপনি বাই করে হোল্ড করুন, পেশেন্সের সঙ্গে হোল্ড করুন, একটা গুড প্রফিট আপনাকে জেনারেট করিয়ে দেবে। ওকে, আশা করব আপনাদেরকে ইনফর্ম করতে পেরেছি বা ক্লিয়ারলি বোঝাতে পেরেছি তো কোথায় এন্ট্রি হতে পারে। তো যারা ইন্টারডে হিসেবে যারা প্লে করেন তাদেরকে বলবো ইন্টারডে হিসেবে আপনি প্লে করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি আপনার মানি ম্যানেজমেন্ট দেখান, এই সমস্ত স্টকে ইন্টারডে হিসেবে প্লে করতে গেলে হেভি ক্যাপিটাল লাগে, তো আপনাদের মানি ম্যানেজমেন্ট দেখে আপনারা সেইভাবে প্লে করতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আবার আমরা চেষ্টা করব যে আগামী দিনে বাজাজ ফাইন্যান্স ব্রেকআউট হবার আগে আর কোনো রকমভাবে একে আমি টাচ করছি না ভিডিওতে, হবার পরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তবে অ্যালার্ট থাকবেন, খুব শীঘ্রই এ কিন্তু তার লাইফ টাইম হাইকে ব্রেক করে বা টাচ করতে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।